হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ফেলিয়ার ফ্রেমের পর্ব 8। এখনও পর্যন্ত আমরা দেখেছি মেমোরি এবং সারাস ডিমন জোনের দিকে এগিয়ে যাওয়ার পথে একটি শহরে থামে, যেখানে সারাস মেমোরিকে পরামর্শ দেয় যে তারা এগিয়ে যাওয়ার আগে একটু প্রস্তুতি নেওয়ার দরকার, যার ফলে তারা দুজনেই সেই শহরে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করে। কিন্তু তখনই তারা জানতে পারে যে স্পিড নামে এক যোদ্ধা সেই ডাইনির সম্পর্কে অনেক কিছু জানে। এজন্য মেমোরি স্পিডের সাথে কথা বলতে চায়, কিন্তু স্পিড তাকে কিছুই জানায় না। তখন মেমোরি স্পিডের থেকে তথ্য বের করার কৌশল তৈরি করার চেষ্টা করে এবং জানতে পারে যে পরের দিন স্পিডের শেষ যুদ্ধ, সে মারা যাবে। এখন এই পর্বের শুরুতেই মেমোরি বলে স্পিড এমন এক চ্যাম্পিয়ন যাকে এখনও পর্যন্ত কেউ হারাতে পারেনি, এই জন্য সে খুবই জনপ্রিয়। তাই ম্যানেজমেন্ট যদি কাউকে নতুন চ্যাম্পিয়ন বানাতে চায় তাহলে তারা স্পিডকে হারানোর সব রকম চেষ্টা করবে। তখন সারাস বলে তাহলে এর মানে আমরা আজই তাদেরকে থামাবো, কাল পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। মেমোরি এবং সারাস তখন স্পিডের সাথে দেখা করতে যায়। তখন স্পিড বলে তোমরা আমার কাছ থেকে কি চাও বলো তো? মেমোরি বলে আমাকে তোমার সাথে কিছু কথা বলতে হবে। তখন স্পিড বলে আমি তোমাকে আগেই বলেছি আমি ফরবিডেন উইচ সম্পর্কে কিছুই জানি না। মেমোরি বলে সেটা একটা মিথ্যে কথা, আর এরই মধ্যে সেখানে সারাসও চলে আসে। সেও বলে তুমি এই সমস্ত মিথ্যে কথা বলছো। আর এখন মেমোরি বলে এই সমস্ত বন্ধ করো স্পিড। যার পরে স্পিড জিজ্ঞাসা করে তোমরা এখানে আসলে এসেছো কেন? আর মেমোরি বলে আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চাইছি। ডিউক কলসিয়ামের ইনচার্জ তোমাকে কালকে হারানোর পরিকল্পনা করেছে। যেটা শুনে স্পিড বলে শেষ পর্যন্ত তুমি কেন আমার সাহায্য করতে চাইছো? যার উত্তরে মেমোরি বলে কারণ যদি তুমি মারা যাও তাহলে আমি ফরবিডেন উইচ সম্পর্কে কোনো তথ্য পাবো না, তাই আমার কাছে তোমাকে সাহায্য করার একটা আইডিয়া আছে। আমরা যদি সেই মেয়েটাকে কিডন্যাপ করি যাকে তুমি বাঁচাতে চাইছো এবং আজ রাতেই এখান থেকে পালিয়ে যাই, তাহলে কেমন হয়? স্পিড এই কথা শুনে খুবই রেগে যায়। ও বলে যদি তুমি ওই মেয়েটাকে একটু আঘাত করো আমি তোমাকে মেরে ফেলবো। তখন সারাস বলে আমি জানি তুমি 2 বছর ধরে লিজের জন্য লড়াই করছো, আর আমরা শুধুমাত্র তোমার সাহায্য করতে চাইছি। স্পিড বলে তোমাদের প্ল্যান জানানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমি আগামীকালের যুদ্ধ থেকে পালাতে পারি না। তাছাড়া আমরা যদি ওই মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েও যাই আমরা যাবই বা কোথায়? যদি আমরা সিস্টেমের কথা না মানি তাহলে সৈন্যরা আমাদের পিছু নেবে এবং আমাদের মাথার উপরে পুরস্কার ঘোষণা করবে। এটা যদি শুধু আমার ব্যাপার হতো তাহলে আমার কিছু যায় আসতো না, কিন্তু আমি ওই মেয়েটিকে এর মধ্যে জড়াতে পারি না। তখন মেমোরি বলে আমার কাছে লুকোনোর ভালো জায়গা আছে, আর সেই জায়গা হলো ফরবিডেন উইচের বাড়ি। যেটা শুনে স্পিড বলে আজ পর্যন্ত কেউই ল্যান্ড অফ মনস্টারের মাঝখানে পৌঁছাতে পারেনি। এটা শুনে মেমোরি বুঝতে পারে যে স্পিড আগেও সেখানে গিয়েছিল। সে বলে যদি আমরা একসাথে কাজ করি তাহলে হয়তো আমরা সেখানে পৌঁছাতে পারবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আমার সমস্ত শক্তি দিয়ে সেই মেয়েকে রক্ষা করব। স্পিড বলে তোমার সাথে যে সোর্সম্যান আছে তার কাছে মার্শাল আর্টের প্রশিক্ষণ আছে, কিন্তু তোমার কাছে কি আছে? মেমোরি বলে তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি জাদুতে খুবই পারদর্শী। আমি এতটাই ভালো যে আমি স্কেলেটন কিংকে সহজেই পরাজিত করতে পারি। স্পিড বলে ওই স্কেলেটন কিছুই নয়, ল্যান্ড অফ মনস্টারে আরও ভয়ঙ্কর মনস্টাররা থাকে। মেমোরি জবাব দেয় তাহলে তুমি কি এটা শুনবে যে আমি সেই 5 ড্রাগনকে মেরেছি? স্পিড তার এই কথাতে কিছুতেই বিশ্বাস করে না। তখন মেমোরি বলে আমি জানি না আমি কিভাবে তোমাকে বিশ্বাস করাবো, তবে আমি তোমাকে আমার শক্তি দেখাবো। এটা বলেই মেমোরি প্যারালাইজ জাদু ব্যবহার করে স্পিডকে থামিয়ে দেয়। স্পিডও অবাক হয়ে বলে আমি তো একদমই নড়তে পারছি না। মেমোরি বলে তুমি নড়ার চেষ্টাও করো না, না হলে তোমার শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করবে। এই সময় স্পিড ভয় পেতে শুরু করে আর বলে এটা তো ভয়ঙ্কর। মেমোরি বলে হ্যাঁ, এই ভয়ঙ্কর শক্তি দিয়েই আমি 5 ড্রাগনকে হারিয়েছি। এমন সময় সেরেসও এসে স্পিডকে বলে আমি তোমাকে আরও একটা প্রমাণ দিচ্ছি, আমি হলাম সেরেস যাকে 5 ড্রাগন তাড়া করছিল। আমি তাদের নিজের চোখে মরতে দেখেছি, আর মেমোরি যা বলছে সেই সবই সত্যি। এটা শুনে স্পিড আরও বিস্মিত হয়। মেমোরি তাকে বলে এটা তোমার উপর নির্ভর করছে তুমি আমাকে বিশ্বাস করবে কিনা, আমি শুধু আমার শক্তি দেখাতে চেয়েছিলাম। এটা বলেই মেমোরি তার জাদু সরিয়ে নেয়। স্পিড তখন বলে তুমি সত্যি শক্তিশালী, কিন্তু এখন যাই হোক না কেন আমাকে কালকের ম্যাচটা খেলতেই হবে। আমি আমাদের স্বাধীনতা নিজেই আদায় করব। জয়ই সবসময় আমার পছন্দের পথ হয়েছে এবং আমি সেই পথ থেকে সরে যেতে পারি না, আর আমি তোমাদের উপরও বিশ্বাস করতে পারি না। সারাস বলে কিন্তু আমার মাস্টার তোমাকে বাঁচাতে চায়। স্পিড বলে তুমি কি এমন লোকেদের বিশ্বাস করবে যাদেরকে তুমি মাত্র একদিন আগে চিনেছো?
আমি তাদেরকে বিশ্বাস করি না। যেটা শুনে মেমোরি মুচকি হেসে বলে, আমি জানতাম সে এটাই বলবে। সে বলে, আচ্ছা ধরলাম তুমি এই ম্যাচটা জিতে গেলে, তবে কি নিশ্চয়তা আছে যে ডিউক তোমাকে পুরোপুরি মুক্তি দেবে? তার কথা শুনে তো মনে হয় সে মোটেও ভদ্রলোক নয়। স্পিড বলে, আমি জানি সে ভালো নয়, তবে সে একজন মানুষ, আর যখনই আমি ভালো ফল করি সে আমার প্রশংসা করে। আমি যতটা বলছি সে হয়তো ততটা নিষ্ঠুর নাও হতে পারে। যদি তুমি আমাকে এখন বাছাই করতে বলো তোমার আর ব্লাড স্পোর্টের মধ্যে, তাহলে আমি ব্লাড স্পোর্টকেই বেছে নেব। আমি আমার বিশ্বাস সেখানেই রাখবো। মেমোরি প্রশ্ন করে, তুমি কেন এমন করছো? তুমি এত বেশি ব্লাড স্পোর্টসের উপর বিশ্বাস করছো কেন? তুমি কি নিশ্চিত? তুমি কি নিজেকে শুধুমাত্র বোঝানোর জন্য এটা বলছো না? স্পিড বেশ হতবাক হয়। মেমোরি আবার বলে, আমি জানি আমি হয়তো অনেক খারাপ কথা বলছি, কিন্তু আমি সত্যিই চাই তুমি আগামীকাল যেতো। এটা বলার পর মেমোরি সেরেসকে বলে, চলো আমরা চলে যাই। যাওয়ার আগে মেমোরি স্পিডকে বলে, আগামীকাল সকালে আমরা শহর ছেড়ে যাব। আমরা ব্রিজের পাশে যে বড় গেটটা আছে সেখানে তোমার জন্য অপেক্ষা করব। যদি তোমার মত পরিবর্তন হয় তুমি অবশ্যই সেখানে চলে এসো। এটা বলে তারা চলে যায়। তারপর সেরাস মেমোরিকে বলে, মাফ করবেন, আমি আপনার অনুমতি ছাড়াই আমার পরিচয় দিয়ে দিলাম। মেমোরি বলে, না না, এতে কোনো সমস্যা নেই। তোমার এমন করার ফলে আমাদের তর্ক আরও বেশি প্রাসঙ্গিক হয়েছে। এরপর তারা এগিয়ে যায় আর দেখতে পায় যে অসন্টের গ্রুপ একটা বাড়িতে অভিশাপ দিয়েছে। তারা লোকজনকে বলছে যারা মাওজিকে অমান্য করবে তাদের একই পরিণতি হবে। এক মেয়ে তখন বলছিল এই বাড়ির মালিক ভীষণ খারাপভাবে মারা গেছে। এটা শুনে মেমোরির রাগ বেড়ে যায়। সে সামনে এগিয়ে যায় এবং বলে, এই গ্রুপ কি সত্যিই ভাবে যে তারা 5 ড্রাগনকে পরাজিত করেছে? তারা আরও সামনে যায় এবং দেখতে পায় যে একদল লোক একটি ছেলেকে হয়রানি করছে। তারা জোর করে ছেলেটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা দেখে স্পিড রেগে যায় এবং তাদের উপর হামলা করতে প্রস্তুত হয়। ঠিক সেই মুহূর্তেই মেমোরি তাকে থামিয়ে দেয়। এরপর সে নিজেই ম্যাজিক ব্যবহার করে তাদের নিজেদের মধ্যে লড়াই করিয়ে দেয় এবং সবাই সেইখান থেকে পালিয়ে যায়। এবার আমরা দেখি তারা ব্রিজের কাছে পৌঁছেছে। সেরেস বলছিল, স্পিড এবং সেই মেয়েটির কি কোনো ভবিষ্যৎ আছে? তারা কি শান্তিতে বাঁচতে পারবে? মেমোরি জবাব দেয়, না, যতদূর আমি জানি স্পিডের মালিক ডিউক খুবই খারাপ। সে যতদিন থাকবে স্পিডের কোনো ভবিষ্যৎ নেই। মেমোরি মনে মনে ভাবছিল, যদি কেউ এতটা দুর্বল হয় আমি কখনো তার উপর বিশ্বাস করব না। স্পিড যতদিন ভালো থাকবে তার কোনো সুখই সমাপ্ত হবে না। এরপর আবার আমরা স্পিডকে দেখতে পাই। সে মনে মনেই ভাবছিল, আমি ডিউককে আমার জয়ের মাধ্যমে সন্তুষ্ট করব। ঠিক সেই সময় মেমোরির কথা তার মনে পড়ে যায় এবং সে অস্থির হয়ে পড়ে। স্পিড বুঝতে চায় আগামীকাল ম্যাচের পর সে কি শক্তি মুক্তি পাবে। সে লুকিয়ে ডিউকের কথা শোনে। ডিউক তখন একজনের সাথে কথা বলছিল। আগামীকাল স্পিডের দারুণ ম্যাচ হবে। ডিউক এটাও বলে, হ্যাঁ অবশ্যই হবে। স্পিড মারাও যাবে, যেমনটা আমি প্ল্যান করেছি। ম্যাচের আগে আমরা ওকে একটু প্যারালাইজ করে দেব যাতে ও ম্যাচে মারা যায়। এসব কথা শুনে স্পিড প্রচণ্ড রেগে যায়। ডিউক আরও বলছিল, আমি স্পিডকে অনেক সুযোগ দিয়েছি নিজেকে প্রমাণ করার, শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়েছে। কাল হেরে যাওয়ার পর আমরা তার চামড়া ব্যবহার করব, বেশ মজাদার হবে। ডিউকের সঙ্গী বলে, হ্যাঁ, কিন্তু লিসের কি হবে? আপনি কি তাকে মুক্তি দেবেন? ডিউক বলে, সত্যি বলতে আমি তাকে নিজের কাছে রাখবো। এখন সে ছোট, কিন্তু একদিন সে খুব সুন্দরী মেয়ে হয়ে উঠবে, তখন আমি তার সাথে আনন্দ করব। আর যখন আমি তাকে নিয়ে বিরক্ত হয়ে যাব তখন তাকে গুদামে ফেলে দেব। অন্যজন তখন বলে, কিন্তু আপনি তার সাথে এত সময় কাটিয়েছেন, তার জন্য আপনার তার প্রতি কোনো সহানুভূতি নেই? ডিউক জবাব দেয়, তুমি তো মজার প্রশ্ন করছো। কেউ কি কোনো পশুর জন্য সহানুভূতি দেখায়? এইসব কথা শুনে স্পিডের রাগ আর দমাতে পারে না। সে বুঝতে পারে সে লিসকে বাঁচাতে হলে তাকে পালাতেই হবে। সে সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। ঠিক তখনই মুয়াজি আসে এবং বলে, আমি আগামীকাল ম্যাচ নিয়ে খুবই উত্তেজিত। এমন সময় আশু গ্রুপের আরও অনেক সদস্য আসে যারা মুয়াজিকে কিছু বলতে চায়। স্পিড তাদের এড়িয়ে সেখান থেকে চলে যায় এবং সোজা সেই ব্রিজে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সে ভাবতে থাকে তারা কি এখান থেকে চলে গেছে, কিন্তু তখনই সে বুঝতে পারে তারা আসলে যায়নি। মেমোরি এই সময় স্পিডকে দেখে বলে, আমরা যা আশা করেছিলাম তুমি তো তার থেকেও দ্রুত চলে আসলে। তুমি যখন এখানে আসলে তার মানে হলো। এরই মধ্যে স্পিড তাকে থামিয়ে বলে, হ্যাঁ, যেমন তুমি বলেছিলে ডিউক সেটাই করবে। মেমোরি এবার জিজ্ঞাসা করে, তাহলে কি আমরা সেই মেয়েটিকেও আমাদের সাথে নিয়ে যাব? স্পিড জবাব দেয়, হ্যাঁ অবশ্যই, আমি তাকে একা ফেলে রাখতে পারবো না। মেমোরি বলে, এর মানে তুমি আমাদের সাথে ল্যান্ড অফ মনস্টারে যাচ্ছ? স্পিড জবাব দেয়, হ্যাঁ, আমার ব্যক্তিগত কারণ আছে, তবে আমি
তোমাদের জানিয়ে দেব যে সেই উইচ কোথায় আছে। মেমোরি বলে ঠিক আছে চলো, এবার আমরা সেই মেয়েটিকে নিয়ে আসি। পরবর্তী দৃশ্যে আমরা দেখি লিসের মালিক তাকে বকছে, কারণ সে ঠিক মতো কাজ করছে না। দোকানে এক লোক বসেছিল, সে লিসকে উত্ত্যক্ত করতে শুরু করে। তা দেখে মালিক তাকে বলে তাকে হাত দিও না, কারণ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন একদিন সে লিসকে কিনবে। লোকটি বলে কিন্তু লিস তো খুবই চুপচাপ, সে না কাঁদে না হাসে, তুমি কি নিশ্চিত তার কোনো আবেগ আছে? মালিক বলে হয়তো সে অভিনয় করছে। এরপর মালিক লিসকে মারতে শুরু করে এবং লিস মাটিতে পড়ে যায়। মালিক বলে দেখি সে কতক্ষণ সহ্য করতে পারে। লিস কাঁদার চেষ্টা করে না, সে মনে করে স্পিড তাকে একটা খেলনা দিয়েছিল এবং বলেছিল আমরা একদিন স্বাধীনতা পাবো। এটা মনে করেই লিস বলে আমাকেও আমার বড় বোন স্পিডের মতো শক্তিশালী হতে হবে। সে কাঁদতে শুরু করে এবং বলে মাফ করো, আমি এত দুর্বল। ঠিক তখনই স্পিড সেখানে এসে উপস্থিত হয়, সে সব শুনে ফেলেছে। স্পিড মালিককে বলে আমি তোমাকে শেষ করে দেব, আর লিসকে আমি নিয়ে যাচ্ছি। মালিক কাঁদতে কাঁদতে বলে দয়া করে আমাকে মাফ করে দাও। ডিউক আমাকে নির্দেশ দিয়েছিল লিসের সাথে খারাপ ব্যবহার করতে, আমি না করলে সে আমাকে মেরে ফেলতো। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কাউকে বলবো না তোমরা কোথায় যাচ্ছ। যেসব কথা শুনে স্পিড তাকে ছেড়ে দেয় এবং লিসকে বলে পরিস্থিতি বদলে গেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমাদের যাত্রা কঠিন হবে, তবুও তুমি কি আমার সাথে থাকবে? লিস বলে হ্যাঁ, তুমি যেখানেই যাবে আমি সেখানে তোমার সাথেই থাকবো। এরপরই স্পিড মালিককে বলে তুমি সবার কাছে বলবে যে স্পিড দক্ষিণে গেছে লিজবেথকে খুঁজতে, কারণ সে হঠাৎ উধাও হয়ে গেছে। তুমি যদি এটা করো তবে আমি তোমাকে মারবো না। মালিক সম্মতি জানায় এবং বলে ঠিক আছে। এরপর মালিক লিসের কাছে ক্ষমা চায় তার সাথে খারাপ ব্যবহার করার জন্য। কাঁদতে কাঁদতে সে বলে আমি আশা করি তুমি ভালো থাকবে। লিস তাকে ধন্যবাদ জানায়। এরপর তারা চলে যেতে প্রস্তুতি নেয়। ঠিক তখনই মেমোরি এসে হাজির হয়, যার মুখে একটা মুখোশ। সে রেগে দেয়ালে ঘুষি মারে আর লিস একটু ভয় পেয়ে যায়। মেমোরি তাকে ভয় দেখানোর জন্য ক্ষমা চায় এবং বলে তোমরা আগে যাও, এখন আমার একটু কাজ আছে, আমি তোমাদের পেছনেই আসছি। তারা রাজি হয় এবং চলে যায়। এরপর মেমোরি সেই দোকানদারের কাছে যায় এবং বলে স্পিড খুবই ভালো মানুষ, তাই ও আর তোমাকে কিছুই করলো না, কিন্তু তোমার এরকম ভালো সাজার অভিনয় আমার উপর কোনো কাজ করবে না। এই কথা শুনেই দোকানদার বলে তুমি সত্যিই মনে করো যে এভাবে এখান থেকে তুমি পালাতে পারবে? তুমি ডিউকের বিরুদ্ধে যাচ্ছ, ওরা তোমার খুব খারাপ অবস্থা করবে। এটা বলেই সে হাসতে শুরু করে। কিন্তু মেমোরি তাকে বলে তোমার তো মানুষ মারতে বেশ আনন্দ লাগে, কিন্তু যাদের তুমি হত্যা করো তাদের কিন্তু খুবই কষ্ট হয়, এটা আমি জানি, কারণ আমার ছোটবেলায় আমার বাবা মাও আমাকে মারতেন। এরপর মেমোরি বলে তুমি এই মেয়েটির সাথে যা যা করেছো তা আমি মেনে নিতে পারছি না, এত কিছু করার পর তোমার শাস্তি তো পাও না। তখন সেই দোকানদার বলে কিন্তু আমি তোমাকে ডিউকের হাত থেকে বাঁচাতে পারি, তুমি কি চাও যে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি? মেমোরি বলে না, আমি তোমাকে আগেই বলেছি তোমার খেলা এখানেই শেষ। এটা বলেই মেমোরি তার উপর তার পয়জন অ্যাটাকের ব্যবহার করে এবং বলে আমি এখানে এমন পরিস্থিতি তৈরি করব যেন সবাই মনে করে যে এখানে চুরি হয়েছে। এইটা শুনে দোকানদার বলে যদি তুমি এরকম করো তুমি সরাসরি নরকে যাবে, আর যদি আমি তোমাকে ছেড়ে দিই তুমি স্বর্গে যাবে। মেমোরি তখন বলে আমি ইচ্ছাকৃতভাবে সেই সব কাজ করব যা আমার লক্ষ্য পূরণ করবে। আমার প্রতিশোধের পথে যে আসবে আমি তাকে ধ্বংস করে দেব। তুমি নিজেই বোকার মতো আচরণ করছো, আর সত্যি তো হলো এইটা যে আমরা দুজনেই নরকে যাব। পরের দৃশ্যে দেখা যায় মেমোরি সেই দোকানদারকে হত্যা করে বাইরে আসছে। স্পিড তখন তাকে জিজ্ঞাসা করে তুমি সেই দোকানদারের সঙ্গে কি করছো? মেমোরি উত্তর দেয় না না তেমন কিছুই না, এবং তারপরে জিজ্ঞাসা করে লিস ঠিক আছে তো? স্পিড বলে হ্যাঁ। এরপর সে লিসের দিকে তাকায়। লিস তখন তাকে বলে আমার আসল নাম এলিজাবেথ, কিন্তু তুমি আমাকে লিস বলেই ডাকতে পারো, আমার কোনো পদবি নেই। মেমোরি এটা শুনে বলে আমার নাম মেমোরি, আমি আগে নামটা তোমাকে মিথ্যে বলেছিলাম, আর এই সোর্সম্যান যে আমার সঙ্গে আছে সে হলো সেলেস আশ্রম। এরপরে লিস মেমোরিকে বলে তুমি যা বলবে আমি তাই করতে পারি, কিন্তু দয়া করে আমাকে আমার বড় বোনের সঙ্গে থাকতে দাও। মেমোরি তখন বলে আমরা এমন সব বিপজ্জনক জায়গায় যাচ্ছি যেখানে আমাদের জীবন ঝুঁকিতে পড়তে পারে। লিস বলে তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু আমার বড় বোনের সঙ্গে থাকতে চাই। মেমোরি তাতে সম্মতি জানায় এবং বলে ঠিক আছে তুমি আমাদের সঙ্গে যেতেই পারো। এই সময় স্পিড বলে আমি জানি না কেন
কিন্তু আমার মনে হচ্ছে আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি। মেমোরি বলে, এটা জলের মতনই একটা জিনিস, এটা হলো পিগি মারু। এরপর দেখা যায় মেমোরি সবাইকে পিগি মারুর সাথে বন্ধুত্ব করিয়ে দেয়। আর পরের দৃশ্যে স্পিড তাকে বলে, আমি তোমাদের বলবো চার্চ অফ ট্যাবুস কোথায় থাকে, কিন্তু তার আগে আমি জানতে চাই তোমরা কেন তার সঙ্গে দেখা করতে চাও। মেমোরি বলে, আমার কাছে একটা নিষিদ্ধ জাদুর স্ক্রোল আছে যা প্রাচীন যুগেতে লেখা। এটা পড়া খুবই কঠিন এবং আমি শুনেছি যে ওই ট্যাবুসের উইচই এটা পড়তে পারবে, তাই আমি তার সঙ্গে দেখা করতে চাই। একথা শুনে স্পিড বলে, তার মানে তুমি তার কোনো ক্ষতি করতে চাও না, তাই তো? মেমোরি বলে, যদি সে আমার কোনো ক্ষতি না করে তাহলে আমি ওর কেন কিছু করতে যাব। স্পিড বলে, আমি একজন সাধারণ মানুষ, তোমার মতো ভবিষ্যৎ বলতে পারি না। মেমোরি বলে, আমিও ভবিষ্যৎ বলতে পারি না। তখন স্পিড বলে, আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার প্রতি বিশ্বস্ত থাকব। আমি বিশ্বাস করি তুমি একজন বিশ্বাস্য ব্যক্তি। মেমোরি বলে, তুমি কেন আমার উপর বিশ্বাস করছো? স্পিড বলে, ওই উইচের তথ্য নেওয়ার জন্য তুমি আমার সঙ্গে যা খুশি তাই করতে পারতে, কিন্তু তুমি তা করনি। এটা থেকে বোঝা যায় যে তুমি একজন ভালো মানুষ। যার পরে মেমোরি বলে, একটু আগে তো তুমি বলছিলে যে তুমি একদিনেই মানুষকে বিশ্বাস করো না। স্পিড বলে, আমি এতটুকু বুঝে গেছি যে বিশ্বাসের মাপকাঠি এটা নয় যে তুমি একজন মানুষের সঙ্গে কতটা সময় কাটিয়েছ। এরপর সবাই ঘোড়ায় চড়ে যায় এবং সেরেস মেমোরিকে বলে, তুমি কি নিশ্চিত লিজকে ল্যান্ড অফ মনস্টারে নিয়ে যাওয়া ঠিক হবে? মেমোরি বলে, হ্যাঁ, যাই হোক না কেন আমি তাকে সবসময় রক্ষা করব। আমি তাকে এবং স্পিডকে অবশ্যই ট্যাবুসের ডাইনের কাছে পৌঁছে দেব। এটা শুনে সেরেস বলে, তুমি খুবই দয়ালু। মেমোরি বলে, আমার আরও কারণ আছে তাদের আমার দলে নেওয়ার জন্য। প্রথমত, স্পিড আগেও ল্যান্ড অফ মনস্টারে গেছে এবং ডাইনের সঙ্গে তার সম্পর্কও আছে, তাকে অপ্রাচ্য করা সহজ হবে। আর লিসের কথা বলতে গেলে ডাইনিও একটা ডার্ক এলফ, লিসের মতোই। তাই আমরা এমন ভিজিটর হব যারা একটা তরুণ মেয়েকে উদ্ধার করেছে তার নিজের প্রজাতির। তাই এটা যদি ডাইনি জানতে পারে সে অবশ্যই আমাদের সঙ্গে কথা বলতে চাইবে। এটা শুনে সেরেস বলে, তুমি তো অনেক দূর পর্যন্ত ভেবে রাখো, তুমি সত্যিই অসাধারণ। মেমোরি বলে, এমন কিছুই না, আমি শুধু চাই লিস যেন হাসি মুখে জীবন উপভোগ করে, কাঁদতে কাঁদতে না। ওরা ধীরে ধীরে সামনে এগোতে থাকে। হঠাৎ দেখতে পায় তাদের ধরার জন্য লোকজন আগে থেকেই অপেক্ষা করছে। মেমোরি বলে, কিভাবে ওরা আমাদের ব্যাপারে জানতে পারলো? আবিব বলে, কলেজেন থেকে আসার পথে আমি একজন লোকের সঙ্গে দেখা করেছিলাম, সে নিজের নাম জি বলে। এটা শুনে মেমোরি বলে, আরে এ তো সেই গ্রুপের বস। এই সময় স্পিড ঘোড়া থেকে নেমে পড়ে এবং বলে, আমার জন্যই তোমরা বিপদে পড়েছ। সে মেমোরির দিকে তাকিয়ে বলে, তুমি লিজকে নিয়ে যাও, আমি এখানকার সবাইকে সামলে নেব। মেমোরি বলে, তুমি হয়তো একজন চ্যাম্পিয়ন, কিন্তু এত লোককে তুমি একা সামলাতে পারবে না। আর যদি আমরা তোমাকে হারাই তবে কখনোই আমাদের গন্তব্য অর্থাৎ সেই উইচের কাছে আমরা পৌঁছতে পারবো না। স্পিড কিছুক্ষণ ভেবে বলে, তাহলে কি করা উচিত? মেমোরি বলে, আমরা সবাই একসঙ্গে ওদের হারাবো। মেমোরি মনে মনে ভাবে সে আগে থেকেই ফাঁদ পেতে রাখবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি ওরা ঘোড়ার পিঠ থেকে আগুন ধরানো মশালগুলো ফেলে দেয় যাতে লোকেদের মনোযোগ সরে যায়। আর ঠিক তেমনটাই হলো। সেরেস জানায়, মেমোরি, যেমন তুমি ভবিষ্যৎবাণী করেছিলে, প্রথম দলটা ঘোড়াগুলোর পিছু নিয়েছে। মেমোরি জিজ্ঞাসা করে, ওদের মধ্যে আসদলের কোনো সদস্য আছে? সেরেস বলে, না, তেমন তো দেখিনি। স্পিড বলে, প্রথম দলটা সম্ভবত ডিউকের ব্যক্তিগত সেনা ছিল, এর মানে দ্বিতীয় দলটা আসর হবে। মেমোরি বলে, আমরা ওদের আলাদা করতে সফল হয়েছি। সে স্পিডকে বলে, তুমি লিজকে নিয়ে বনটার মধ্যে লুকিয়ে পড়ো। কিন্তু স্পিড বলে, না, আমি এখানে তোমাদের সঙ্গে লড়াই করব। মেমোরি বলে, আমি যা করতে চলেছি তার জন্য সেরেসের সাহায্য দরকার, তাই তোমাকে লিজকে রক্ষা করতে হবে। এবার স্পিড রাজি হয়ে যায়। মেমোরি মনে মনে ভাবে, যে আন্ডারগ্রাউন্ডের নেতা সে খুবই চালাক, সামান্য তথ্য থেকে আমাদের পরিকল্পনা বুঝে নিয়েছে, সে খুবই বুদ্ধিমান। এরপর মেমোরি তার পরিকল্পনা সেরেসকে জানিয়ে দেয়। সেরেস বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এই সময় স্পিড মেমোরিকে জিজ্ঞাসা করে, এত লোককে হারানোর জন্য কি তোমার কাছে কোনো প্ল্যান আছে? মেমোরি বলে, হ্যাঁ, যদি তুমি শত্রুকে সরাসরি না হারাতে পারো তবে তাদের এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি জয়ী হতে পারবে। এটা বলেই মেমোরি তার মুখোশটা পরে নেয় এবং লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। আর এখানেই আমাদের এই পর্ব শেষ হয়। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে। আর পরবর্তী পর্বটি এখন আপনার স্ক্রিনের ওপরেই রয়েছে, সেটা দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করতে হবে।